আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন প্লিজ। তো রেসিপিটির জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি এবং আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে আমি চামচ দিয়ে আলুটা ভেঙে নেব। তো চামচ দিয়ে আমি চটকে চটকে আলু ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়াতে পারেন। তারপরে আমি অফ ক্যামেরায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 বাটি কর্নফ্লাওয়ার। তো এইরকম বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এরকমভাবে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নরম করে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি, ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি একটু একটু করে নিয়ে 2 হাতের সাহায্যে গোল গোল করে নেব। তো ঠিক এরকমভাবে গোল গোল করে নিতে হবে। ঠিক এরকম সাইজে করে নিতে হবে। তো সবগুলি আমি এরকম সাইজ করে নেব। আবারও একটি গোল করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে একই সাইজে গোল করে নিতে হবে। তো সবগুলি আমি গোল গোল করে নিয়েছি। এবারে আমি চলে যাব উনুনের কাছে। তো আগে থেকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো সবগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে আমি আস্তে আস্তে ভেজে নেব। খুব সময় ধরে নিয়ে ভাজাভাজি করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু একদম ভাজা হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। খুব ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, খুব মুচমুচে হয়েছিল। বাড়ির সবাই পছন্দ করেছে আর আমার তো ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাত্র 2টি আলু দিয়ে যে এরকম রেসিপি বানানো যায় আমিও আগে জানতাম না। হঠাৎ করে বাড়ির সবার রিকোয়েস্টে এই রেসিপিটি বানিয়ে দেখলাম। সত্যিই খেতে ভীষণ ভীষণ ভালো। যে কোনো সস দিয়েই খাওয়া যেতে পারে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।